আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে কেন বিড়ালের পিতা বলেছিলেন, আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরাম বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। হযরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট ছিলেন। তিনি তার জন্য অজুর পানি ঢাললেন। তখন একটি বিড়াল এলো এবং অজুর পাত্র থেকে পানি পান করতে লাগলো, আর তিনি পাত্রটি তার জন্য কাঁধ করে ধরলেন যে পর্যন্ত পানি পান করা শেষ না হলো। কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তার দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজি, তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। সে সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন, আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনের কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে, বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়। পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দোয়া করেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পশু পাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। বিড়াল এমন একটি পোষা প্রাণী, বিড়াল যে বাসায় থাকবে সেই বাসায় জিন তাদের সামনে আসতে পারবে না, কারণ তাদের মাঝে এমন একটি শক্তি দেওয়া হয়েছে যা জিনদের সাথে সে যুদ্ধ করতে সক্ষম। এবং বিড়াল আমাদের শরীরে যে বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে সেগুলো সে রাতের বেলায় নেগেটিভ প্রোটিনগুলো সে শোষণ করে নেওয়ার ক্ষমতা রয়েছে। সেজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতে সবাইকে বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।